السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
नहीं वाजों से नहीं किताबों से कुरान सुन का कहीं दिल पैदा होता हूँ बुजुर्गों की नजर से अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना যিনি দেখেছেন দুনয়নে রূপ মোবারক আপনার এ জীবনে সাফল্য তার ত্রিভুবনে সাফল্য তার দুজাহানে বারবার দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আয় নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আয় হাবিবি বিপদের কালে দিবেন মোদের দেখা থাকবে না কোন বন্ধু স্বজন থাকবে না কোন মা বাবা সন্তান কাঁদব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রিয় হাজিরিন মুসল্লিয়ান ইকরাম মুমিন মুসলমান আল্লাহর প্রিয় বান্দাগণ শুরুতেই মালিকের সামনে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন আল্লাহর ইবাদত করার মতো যোগ্যতা দান করেছেন আল্লাহ পাকের কাছে মাথা নত করে আল্লাহর সানা সিফত এবং আল্লাহর হাবিবের সানা সিফত করার তৌফিক দিয়েছেন ওই আল্লাহর সামনে লাখ কোটি শুকরিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম পড়ছি দু জাহানের সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমাম আল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরে মুজাসসাম হাবিবাল্লাহ হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মাজলাবিন যে নবীর উপরে আল্লাহ পাক নিজে তার ফেরেশতাদেরকে সাথে নিয়ে দরুদ পেশ করেন সুবহানাল্লাহ ওই নবীর সামনে দরুদ আর সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ 9 রবিউল আউয়াল সৈয়দের শাহর রবিউল আউয়াল সমস্ত মাসের সর্দার বলা হয় রবিউল আউয়ালকে কারণ এই মাসে যেই নবী সৃষ্টি না হলে
কোনো মাসই সৃষ্টি হতো না, সেই নবী এই মাসে আগমন করেছেন। এজন্য এটাকে বলা হয় সাইয়্যিদুশ শাহর, সবচেয়ে মর্যাদাপূর্ণ, নেতৃত্বপূর্ণ, উত্তম একটা মাস। সেটার নাম হলো রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসে মূল আলোচনাই হলো আমার নবীজি, ঠিক কিনা? রবিউল আউয়াল মাসে আমার নবীজির জন্ম মুবারক হয়েছেন পৃথিবীতে সোমবার দিন। জন্ম যার হয় তিনি সৃষ্টি, জন্ম যার হয় তিনি কি সৃষ্টি। আমার নবী হলেন সৃষ্টি, কারণ আল্লাহর কোনো জন্ম নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় না। এই জন্য আল্লাহর কোনো মিলাদ হয় না, মিলাদ হয় নবীর। আর মিলাদি পার্থক্য করে যে আল্লাহ এবং রসুল দুইজন আলাদা। আল্লাহ হলেন স্রষ্টা আর নবী হলেন সৃষ্টি। মিলাদ শব্দটি ইসমে জরফের সিগা। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত, জন্ম নিয়ে আলোচনা, জন্মের সময়কাল, জন্মের স্থান। অনেক অর্থে আসে মিলাদ, মৌলিদ, মাওয়ালিদ, বিভিন্ন অর্থে আসে। তো জন্ম হয়েছে আমার নবীর, ঠিক কিনা? অনেকেই বলে আমরা নাকি নবী আর আল্লাহকে এক জায়গায় করে ফেলছি, আস্তাগফিরুল্লাহ। মিলাদ পড়লে শিরক কেন হবে? বরং মিলাদ শিরক থেকে আপনাকে বাঁচায় দেবে। মিলাদ কি করবে? শিরক থেকে বাঁচায় দেবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আছে না? আমার আল্লাহর কোনো জন্ম নাই, আমার আল্লাহ কাউকে জন্ম দেন না। নবীর জন্ম হয় আর নবী জন্ম দেয়। আমার আল্লাহ হলেন স্রষ্টা, খলিক, মালিক, রব, হায়াত দাতা, মউত দাতা, বিধান দাতা। আমার আল্লাহ রিজিক দাতা, আমার আল্লাহ পালনেওয়ালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বকালে, সর্বসময়, সব সময়ের জন্য শ্রেষ্ঠ। আমার আখিরি নবী হলেন সৃষ্টি, রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ হলেন রহমতের মালিক আর আমার নবী হলেন রহমত। রহমতের মালিকও আমার আল্লাহ, নবীর মালিকও আমার আল্লাহ। আমার নবী হলেন সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। যখন কিছু ছিল না, এক ছিলেন আমার মালিক মাওলা। ওই সময় সৃষ্টি করলেন মহব্বত করে নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানি জগতে নবীর নাম ছিল আহমদ, জমিনি জগতে এসে নবীর নাম হয়ে গেল মুহাম্মদ। আহমদ কেন হলো? প্রশংসাকারী, ইসমে তাফজিলের সিগা, প্রশংসাকারী। আমার নবী ছিলেন আসমানি জগতে আল্লাহর প্রশংসাকারী। লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমার আল্লাহর ইবাদত করেছেন। এমনকি জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া আমার নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, মন খারাপ করো না, করো না, করো না। আমার মেয়ে তোমাকে চাচা বলে ডেকেছে, মন খারাপ করো না। হয়তোবা তোমার মন খারাপ হতে পারে, নবী পৃথিবীতে আসলো অনেক পরে, আর আমি জিবরাইল তো অনেক আগে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সমস্ত নবীর কাছে আমি রহি নিয়ে এসেছি, তারপরেও আম্মা জান ফাতিমাতুজ জাহরা আমাকে চাচা বলে ডাক দিয়েছে। নবীজি ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আপনাকে চাচা বলে ডাকাতে আপনার মন খারাপ? আয় আমার ভাই জিবরাইল, আপনার বয়স কত? সুবহানাল্লাহ। আমার নবী বলে কিছুই জানে না, আস্তাগফিরুল্লাহ। নবী নাকি জিবরাইলের কাছে শিখছে। এ জিবরাইল, তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর বন্ধু, আপনার সাথে তো বেয়াদবি করতে পারবো না, আপনি আমারও নবী, আমার আল্লাহর নবী। আল্লাহর বন্ধুগণ, আমার বয়স আমি নিজেও জানি না, তবে এতটুকু বলতে পারি, উত্তর আকাশের দিকে একটা নক্ষত্র তারকা, নূরের তারকা উঠত,
ওই তারকাটা আমি উঠতে দেখেছি 70,000 বার, ডুবতে দেখেছি 70,000 বার। সুবহানাল্লাহ। আর আরবিতে যখন 70 শব্দ ব্যবহার করা হয় তখন অগণিত অসংখ্য বোঝানো হয়। জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আপনি কতবার দেখেছেন? বলে 70,000 বার উঠতে দেখেছি, 70,000 বার ডুবতে দেখেছি। একবার উঠলে ওই নক্ষত্র 70,000 বছর পর্যন্ত উদিত অবস্থায় থাকতো, আবার যখন ডুবে যেত 70,000 বার বছর পর্যন্ত ডুবে থাকতো। এরকম করে আমি 70,000 বার দেখেছি। জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, এখন কি আর দেখেন? সুবহানাল্লাহ। এখন কি আর দেখেন? বলে, না গো আমার আখিরি নবী, আর দেখি না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আপনি যে নক্ষত্রকে 70,000 বার উঠতে আর ডুবতে দেখেছেন, একবার উঠলে 70,000 বার, একবার ডুবলে 70,000 বছর থাকতাম, ওই তারকাটা আর কেউ নয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কেন তাকে একবার উদিত হওয়ার পর 70,000 বছর দেখেছেন? কারণ আমি যখন আমার আল্লাহর কুদরতের সামনে দাঁড়িয়ে যেতাম নামাজে, তখন আমার পিঠ থেকে নবুয়তের লাইটটা ছড়ায় যেত, ওইটা আপনি 70,000 বছর দেখেছেন। আমি আমার আল্লাহর কুদরতের সামনে নামাজে দাঁড়িয়ে 70,000 বছর দাঁড়িয়ে থাকতাম। আবার যখন ডুবে যেতাম তখন আমি সেজদায় চলে যেতাম। সুবহানাল্লাহ। সেজদায় গিয়ে 70,000 বছর থাকতাম। অনেকে বলে ইবলিস নাকি বেশি আমল করছে। আস্তাগফিরুল্লাহ। আমার নবীজির আমলের কোনো তুল্য নাই। ইবলিসের আমলের তাও বয়সের হিসাব আছে। হাদিসে আসছে 6 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছর ইবলিসের ইবাদত। আর আমার নবী একবার দাঁড়িয়ে 70,000 বার, একবার সেজদায় গিয়ে 70,000 বছর থেকেছেন। এরকম করে কত বছর যে থেকেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আমার নূর নবীকে যখন সৃষ্টি করা হয়, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদিস খানে এসেছেন, হাদিস খানে এসেছে জুজুল মাকফুদের ভিতরে, জুজুল মাকফুদের ভিতরে হাদিস খানে উল্লেখ, আল্লাহর হাবিবের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, আয় আল্লাহর বন্ধু, আউয়ালু মা খালাকাল্লাহু ক্বাবলাল আশিয়া, সর্বপ্রথম আমার আল্লাহ কি সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, ইয়া জাবির, আউয়ালু মা খালাকাল্লাহু নূর নবিকা, সর্বপ্রথম যা সৃষ্টি করা হয়েছিল তা তোমার নবীর নূর মুবারক। ওই নূরটা আমার আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে বিভিন্ন জায়গায় ঘুরতেছিল। ঘুরতে 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 এমন একটা সময় আসলো রে, ওই নূরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 4টা ভাগে ভাগ করে ফেললেন। হাদিসটা পেয়ে যাবেন তাফসীরে রুহুল বায়ানের ভিতরে। আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে রুহুল বায়ানের ভিতরে হাদিসখানা উল্লেখ করেছেন। আমার নূর নবীকে আমার আল্লাহ 4টি ভাগে বিভক্ত করে ফেললেন। এক ভাগ দিয়ে লৌহ, এক ভাগ দিয়ে কলম, এক ভাগ দিয়ে আরো সৃষ্টি করলেন, একটা ভাগ রেখে দিলেন। আমার আল্লাহ বুঝায়, এইবার ওই ভাগটাকে যে রেখে দিলাম, ওই ভাগটাকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে। সুবহানাল্লাহ। হাদিসটা বিশাল ওই দিকে না যাই, কারণ আমার আলোচনা মিলাদ নবীর জন্ম থেকে কিভাবে হয়ে আসলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন, এক এক সময় এক এক আকৃতি দিয়ে আমার নবীকে আমার আল্লাহ রেখেছেন। আহমদ আলিফ, আপনি নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, আপনি আলিফের শুরুতে আহমদি সুরুত ছাড়া নামাজ আদায় হয় না। আপনি দাঁড়ায় গেছেন নামাজের ভিতরে, আমার আল্লাহর নামাজটাও নেই আমার নবীর শুরুতে, দাঁড়ায় গেলেন আলিফের শুরুতে। এরপর যখন রুকুতে চলে গেলেন আপনি মিম হা, আপনি হা, ভালো করে খেয়াল করে দেখেন, রুকুতে যখন চলে গেলেন হামজা, তারপরে হা,
হায়ের পর যখন আপনি আবার সেজদায় চলে গেলেন তখন আপনার আকৃতি হয়ে যায় মিমের মতো গোল। সুবহানাল্লাহ। এরপরে আপনি যখন শেষ বৈঠকে বসে পড়লেন আপনার আকৃতি হয়ে গেল দাল। সুবহানাল্লাহ। ডালের মতো আকৃতি হয়ে গেল। আলিফ হা মিম দাল আহমদি সুরতে নামাজ আদায় করতে হয়। বিষয়গুলো না বোঝা পর্যন্ত নামাজ কবুল হবে না যতই ঢিপান। আজকে মানুষ নামাজে মজা পায় না, কারণ নামাজের হাকিকত সে জানে না, নামাজ কিভাবে পড়তে হয় এইটুকু সে জানে না। আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন কোন সুরত নিয়া, আপনার আমার দাঁড়ানোর মতো যোগ্যতা আমার আল্লাহর সামনে নাই। তারপরেও দাঁড়াইছি আমার আখিরি নবীর নির্দেশে, আখিরি নবীর সুরতে দাঁড়ায় গেলাম, আপনার বন্ধুর সুরতে নামাজ আদায় করলাম। আমার মালিক আপনি বন্ধুর সিলাই মাফ করে দেন। আহমদি সুরত কারে বলেন? ওইদিকে না যায় আমার নবীকে সৃষ্টি করার পর রূহগুলো যখন সৃষ্টি করা হয়ে গেল, আল্লাহর কুদরতে আরশে আজিমের মধ্যে একটা মিলাদের আলোচনা শুরু হলো। কিসের? এখনো আদম পৃথিবীতে আসে নাই। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পৃথিবীতে আসে নাই। কোথায় পাবেন? কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা, সূরাতুল আলে ইমরান 80, 81, 82 নম্বর আয়াতের তাফসীরগুলো খুলে দেখেন, ডাইরেক্ট অর্থই পড়ে দেখেন, তাফসীরে যাওয়ার প্রয়োজন নাই। আমার আল্লাহ রূহের জগতে সমস্ত নবীদেরকে সাথে নিয়ে একটা মজলিস ডাকলেন, বৈঠক, একটা মজলিস। কেন বললাম? কোরআন শরীফের আয়াতের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিলাদের মাহফিলের বক্তা আমার আল্লাহ নিজে, সুবহানাল্লাহ। আর শ্রোতা হলো সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আলোচনা হচ্ছে নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার নবীজির কথা উঠাইতে গিয়া আমার আল্লাহ বলে, ও আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ, আপনাদেরকে হিকমা এবং ওহী দিয়া, আপনাদেরকে নবুয়ত দিয়া, আপনাদেরকে হিকমা দিয়ে যদি পৃথিবীতে আমি আল্লাহ প্রেরণ করে দেই, এরপরে আপনাদের কাছে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিক, একজন সত্যায়নকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাদের কাছে প্রেরণ করি। আপনারা তাকে মানবেন কিনা এই ব্যাপারে আমার কাছে ওয়াদাবদ্ধ হন। লা তুমিনুন নবী ওয়া লা তানসুরুল্লাহ, ওই নবীর প্রতি আপনারা ঈমান আনতে হবে, ওই নবীকে আপনাদের সাহায্য করতে হবে, এই ব্যাপারে আপনারা ওয়াদা দেন আমাকে। আমার নবী যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সামনেও নাজিল হয়, আপনারা তাকে মানবেন কিনা, আপনারা তার প্রতি ঈমান আনবেন কিনা, এই ব্যাপারে আপনারা ওয়াদা দেন। সুবহানাল্লাহ। ওয়াদাটা নিচ্ছে কে? নবী আসবে, আলোচনা করতেছে কে? আমার নবী আসবেন, জন্ম নিয়া মিলাদ নিয়া আমার আলোচনা করতেছেন আমার আল্লাহ, মিলাদের আলোচনা। এটা হলো এবার ইশারাতুন নাস, ইশারা দিচ্ছেন। সুম্মা জাআ, আলেম ভাই যারা আছেন ভালো করে বুঝবেন, জাআ আশা কথা বলা হয়েছে, আসবে নবী জন্ম নিয়া আমিনার ঘরে আব্দুল্লাহ আলাইহিস সালামের পেরেশানির মধ্য দিয়া জন্ম নিয়ে আসবেন ওই নবী। কারণ আল্লাহর জন্ম হয় না, নবীর জন্ম হয় জন্ম নিয়া। আমার নবী যখন আসবে তোমরা মানবে কিনা? সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালু আকরারনা, তারা সবাই মিলে এক বাক্যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমরা এই ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। আপনার নবী নাজিল হওয়া মাত্রই আমরা তার উপর ঈমান এনে তাকে সাহায্য করব। এই আয়াতকে লক্ষ্য করে নবীর আর একটা লকব তৈরি করা হয়েছে, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদেরও নবী। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই।
আপনারা মুসা আলাইহিস সালামের গল্প আমাকে শোনাচ্ছেন। মুসা আলাইহিস সালাম ৭০,০০০ বনি ইসরাইল কওমের নবীদের সর্দার। সুবহানাল্লাহ। ওই সর্দার নবী মুসা আলাইহিস সালাম যদি আমার সময় থাকতো, মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, আমার অনুসরণ ছাড়া তার কোনো পথ থাকতো না। মানে আমার অনুসরণ যদি না করতো, আখিরি নবীর অনুসরণ যদি না করতো, মুসা আলাইহিস সালামের নবুয়তের পদও থাকতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মিলাদের আলোচনা করতেছেন। এইটা বর্ণনা করতে গিয়া হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার বিদায় নিহায়া কিতাবের ভিতরে লেখেন, যখন আমার আল্লাহ বক্তব্য দিচ্ছিলেন, কারণ আল্লাহর সামনে বসা যায় না, 50,000 বছর কিয়ামতের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, আমার আল্লাহর সামনে বসা যায় না। আমার আল্লাহ ছিলেন বসে, আমার নবীর আলোচনা করেছেন। আমার আল্লাহ কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, আল্লাহ যা ভালো জানেন, কিন্তু আমার নবীর আলোচনা করেছেন, আম্বিয়াগণ ছিল দাঁড়িয়ে। এটার নাম হলো ইক্তেজাউন নস। ইক্তেজা, আদব, সম্মান, মোহাব্বত, তাকরিম। আল্লাহর বান্দারা প্রথমে মিলাদ কে করছে? কথা কয় না, নবীর যুগের 600 বছর পর আসে নাই, ভুলভাল মানুষকে বুঝাবেন না। প্রথমে মিলাদের আলোচনা করেছেন আমার আল্লাহ। এরপরে আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে আমার আল্লাহ জমিনের মধ্যে পেশ করে দিলেন। পেশ করার পর যখন জমিনের মধ্যে পেশ করলেন, পেশ করার পর আদম আলাইহিস সালাম শীষ নবীকে ডাক দিয়া বলেন, তার ছেলে ছিল শীষ আলাইহিস সালাম, ও শীষ আলাইহিস সালাম, যখনই আপনি আমার আল্লাহর আলোচনা করবেন, সাথে একজন নবীর আলোচনা করবেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হাদিস শরীফের ভিতরে এসেছেন, দালাইলুন নবুয়ত ৫ম খণ্ড, আল্লাহর হাবিব বলেন, একদিন সাহাবাদেরকে ডাক দিয়া বলেন, আমার নবীর সাহাবাদেরকে আমার নবী ডাক দিয়া বলেন, আমার সাহাবারা রে, একদিন আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে রূহানি জগতে দেখতেছিলেন। রূহানি জগতের ভিতরে সন্তানের রূহগুলো দেখতেছিলেন। হঠাৎ করে হঠাৎ করে একটা উপরের দিকে একটা নূর দেখতে পেলেন। দেখতেছেন নিচে সব মানুষকে, আর নূর দেখতেছেন কোন দিকে? উপরের দিকে। একটা নূর উপরের দিকে দেখতে পেলেন। দালাইলুন নবুয়তের ভিতরে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস কোট করেছেন। আল্লাহর নবী বলেন, ওই সময় আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরকে দেখার পর আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহকে প্রশ্ন করলেন, ও দরদি আল্লাহ, মান হাযা, এটা কি? সুবহানাল্লাহ। এই যে নূরটা উপরে দেখতে পাচ্ছি, উজ্জ্বল একটা নূর, এই নূরটা কে গো, এই নূরটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই উনি হলেন এমন একটা নূর গো, ওই নূরের নাম হলো ইবনুকা আহমদ। ইনি আপনার সন্তান হবেন পরবর্তীতে, কিন্তু ইনি যাবেন সবার শেষে, কিন্তু এনার মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক বেশি। উনি হলেন আপনারই সন্তান আহমদ। কি দেখছিল? মাটি দেখছিল? নূর সাতাআন, একটা নূর দেখতে পেলেন। হাদিসগুলো তো বোঝে না, খালি উল্টা পাল্টা করে। আদম সফিউল্লাহ আলাইহিস সালাম মাটির নবী হয়েও নূর দেখতেছেন। সুবহানাল্লাহ। বাংলার জমিনের মানুষেরা নবীকে কেমনে নিজের সাথে তুলনা করবেন? নবী আর আপনি কখনোই এক নই। আমার নবী সমস্ত নবীদের সরদার, সমস্ত ফেরেশতাদেরও লিডার। খোদ জিবরাইল আলাইহিস সালাম মিরাজ রজনীতে আমার নবীর পা মোবারকের ভিতরে, কদম মোবারকের ভিতরে জিহ্বা দিয়ে সেটেছিলেন। সুবহানাল্লাহ। ওইদিকে যাচ্ছিলাম, আমি মিলাদের আলোচনা নিয়ে আসতেছি, কারণ আমার বাংলার জমিনে বলা হয়েছে মিলাদ নাকি নবীর যুগে 600 বছর পরে আসছে। আস্তাগফিরুল্লাহ। নবীর যুগের 600 বছর পর মিলাদ আসে নাই। আদম সফিউল্লাহ আলাইহিস সালাম শীষ আলাইহিস সালামের দিকে তাকাইয়া বলেন, ও শীষ আলাইহিস সালাম, যখনই আল্লাহর আলোচনা করবেন, তখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করবেন। কারণ আমি আমার আল্লাহর কাছে কোরআন শরীফে আয়াতটা এসেছে, ফাতালাক্কা আদম, আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে কাঁদলেন, 1 নয় 2 নয় 360 বছর। কয় বছর?
কি বলে? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বানা আয় আমার রব জালামনা আমরা জুলুম করেছি আনফুসানা নিজেদের নফসের উপর গুনাহ করে করে জুলুম করেছি অন্যায় করেছি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা যদি আপনি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে না দেন ওয়া তারহামনা যদি আপনি আমাদেরকে রহম না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরকম করে দোয়া করলেন 350 মতান্তরে 360 বছর দোয়া করলেন, চোখের পানি ক্ষয় করলেন, আমার আল্লাহ দোয়া কবুল করলেন না। আল্লাহ কোরআন শরীফে বলেন ফাতালাক্কা আদম আলাইহিস সালাম, আমি আদমের ভিতরে একটা শব্দ এলকা করায় দিলাম, একটা কালিমা এলকা করায় দিলাম। এলকাটা করার পর আদম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহুম্মা গফিরলি বিহাক্কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আমার আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার আল্লাহ maaf করে দিলেন। সাথে সাথে ওসিলার প্রথম দোয়া কবুলই হয়েছে ওসিলা দিয়া। যে বেঈমানগুলো আজকে ওসিলা মানে না তাদেরকে বলতে চাই, রে বেঈমান ভালো করে শুনে নাও, ওসিলা যাদের ভালো লাগে না, পীর যাদের ভালো লাগে না, এদেরকে ভালো করে কান খুলে শুনতে বলছি, কারণ প্রথম দোয়াই কবুল হয়েছে ওসিলা দিয়া। আপনাকে আবার কে শেখাইলো ওসিলা লাগে না? আদম আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহ চাইলেই কবুল করতে পারতেন, আমার আল্লাহ বুঝাইলেন ওসিলা ছাড়া আমি কিছুই কবুল করি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দেওয়া মাত্রই আদম আলাইহিস সালামের দিকে তাকায় আল্লাহ ডাক দিয়ে বলে, আদম কাইফা আরাফতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনলেন? সুবহানাল্লাহ। এখনো তো জমিনে আসে নাই, আপনি তাকে কিভাবে চিনলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও মালিক খালিক রব, যখন আমাকে সৃষ্টি করার পর আমার ভিতরে রূহটা ফুঁকায়া দিলেন, আমি জান্নাতটাকে ঘুরে ঘুরে দেখতেছিলাম। জান্নাতের তুবা গাছের পাতায় পাতায় একটি নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, হুরগিল মানদের চোখের মনির মধ্যে একটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি আল্লাহ, শুধু এইটুকুতেই ক্ষান্ত হতে পারলাম না, আরশের পায়ার নিচে দেখতে পেলাম পায়ার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আমার মালিক, আরশের পাওয়ার ভিতরে দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে একটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু রাসূল হবেন অবশ্যই আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহর নামের সাথে যার নাম, বুঝতে পেরেছি নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ ওই শব্দটা আমার এলকা হয়ে গেছে। আজকে অনেকেই বলে কালিমা নাকি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া শিরক। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আরশের মধ্যে শিরক করে রাখছে না? কত ফিতনা যে তৈরি হয়েছে সমাজে, আল্লাহ এগুলোর থেকে আমাদের হেফাজত করে। সবাই আমিন। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ রিসালাতের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত নবুয়তের আপনার ওয়াহদানিয়াতের স্বীকৃতি আসবে। আল্লাহ যে আহাদ এর স্বীকৃতি দিতে চাইলে যেতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ রিসালাতের আলোচনার কাছে, ঠিক কিনা? রিসালাত ছাড়া কখনোই আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, আল্লাহ পাককে চেনা সম্ভব নয়। আদম আলাইহিস সালাম
আমার আল্লাহর হাবিবকে চিনলেন, কিন্তু আমরা আদমের সন্তান হয়ে নবীকে চিনি না, যা ইচ্ছা তাই বলি নবী সম্পর্কে, উল্টাপাল্টা মন্তব্য করি। খবরদার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন জলিল কদর নবী যার তুলনা আমার আল্লাহ কোনো কিছুর সাথে রাখেন। এটা গেল আদম আলাইহিস সালামের কথা। কয়টা কথা বলবো? প্রত্যেকটা নবী মিলাদ করেছেন, তা কোরআনের নজ দিয়া, হাদিসে যাওয়ার দরকারই নেই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ তৈরি করলেন, তৈরি করার পর আমার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই বংশে এমন একজন সন্তান, এমন একজন নবীকে পাঠায় দেন যে কাবাটাকে রক্ষা করতে পারবে, খেদমত করতে পারবে, কাবাটার রক্ষণাবেক্ষণ করতে পারবে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব এসেছে, আর ওই দোয়ার ফসল হলো হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নিজেই বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন আমি নবীকে আসার জন্য, মিলাদের জন্য, এই দোয়ার ফসল আমি। আর ইব্রাহিম আলাইহিস সালাম কাবার চত্বরে যে দোয়াটা করেছিলেন, দোয়াটাও ছিল দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। এরপর কয়টা বলবো? অসংখ্য কথা। প্রতিটা নবীর জীবনীতে এসেছে নবীর মিলাদের কথা। কোরআন শরীফের সূরাতুস সফের 6 নম্বর আয়াত খুলে দেখেন, ঈসা আলাইহিস সালাম একদিন আমার নবীর আগে 500 বছর আগে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ঈসা রুহুল আলাইহিস সালাম এসে ডাক দিলেন তার হাওয়ারি উম্মতদেরকে নিয়ে সওর পর্বতের গুহার উপরে, সওর পর্বতের উপরে গেলেন। যাওয়ার পরে ডাক দিচ্ছেন, ও আমার হাওয়ারি উম্মতেরা শোনো, আমি ঈসা রুহুল আলাইহিস সালাম, আমি তোমাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি সত্য, তবে আমার পরে একজন নবী আসতেছেন, তার নাম হলো ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। জমিনি জগতে যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী আসলে তোমরা তাকে অনুসরণ করো, ওই নবীকে তোমরা মেনে নিও। এই যে নবী যে আসবে আলোচনা করতেছে হযরত ঈসা রূহুল ইসলাম, নবীজির জন্মেরও 500 বছর আগে। আর এরা কয় মিলাদ খুঁজে পায় না। আর হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বিদায় নিহায়া দ্বিতীয় খণ্ড 261 পৃষ্ঠার ভিতরে লেখেন, খতবা ঈসা রূহুল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহুয়া কম। যখন ঈসা আলাইহিস সালাম খুতবা দিচ্ছিলেন, তখন ঈসা আলাইহিস সালাম ছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর মিলাদের বর্ণনা করতেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য আশরাফ আলী থানভী তার কিতাবের ভিতরে লেখেন, বেহেশতি জীবন দ্বিতীয় খণ্ড 222 পৃষ্ঠার ফার্স্টেই লেখেন, তিনি লিখতেছেন সিরাতের বর্ণনা করতে গিয়া তিনি মিলাদ সম্পর্কে লিখতেছেন, সিরাত আর মিলাদ জিনিসটা একই, বরং মিলাদ এবং সিরাত দুটাই আমার নবীজির আলোচনা। এটা যত বেশি করা যায় ততই ভালো। শুধু রবিউল আউয়ালে নয়, শুধু 12 তারিখে নয়, প্রতিদিন, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে আমার নবীর আলোচনা হোক, এটাই সবচেয়ে বেশি উত্তম একটা আমল। আর এদেরই কিছু উল্টাপাল্টা ভক্ত এসে করছে যে মিলাদ বলে কিছু নেই। আশরাফ আলী থানভীর ছাত্ররা, তা আমি বলি এরা ছাত্র হয়নি, পড়ে না তো। সবচেয়ে বড় কথা, কিতাবগুলো পড়ে না। মিলাদ শুধু রবিউল আউয়ালে নয়, সোমবারে নয়, মিলাদ আপনি প্রতিদিন, প্রতিটা মুহূর্তে করতে পারেন। তবে সিরাত আর মিলাদ এই দুটার মধ্যে পার্থক্য আছে। মিলাদ মানে হলো জন্ম, মিলাদ মানে কি? জন্ম। আর সিরাত মানে হলো জীবনী, সিরাত মানে জীবনী, নবীজির জীবনী আলোচনা। এটাও ভালো কাজ, খারাপ না অবশ্যই। তবে মিলাদ যদি না থাকে সিরাত হবে না। কেমনে হবে না? কারণ যার জন্মই হয়নি তার জীবনী হয়? ভালো করে বুঝবেন কথাটা। আমার যদি জন্মই না হয় তাহলে আমার জীবনী বলে কিছু থাকবে? এই বোঝে না এরা। মিলাদ না থাকলে সিরাতও থাকবে না। এই জন্য সিরাত আগে না, আগে মিলাদ। মিলাদের আলোচনার মধ্যে এমনি নবীজির আলোচনা, সিরাতের আলোচনা এমনি চলে আসবে। নবী যখনই মিলাদের আলোচনা হয় সেখানে সিরাতের আলোচনা অটোমেটিক হয়ে যায়। সিরাতের আলোচনার ভিতরে মিলাদের আলোচনা থাকে না। এই কারণে আমার আল্লাহর কিন্তু জীবনী হয় না, কারণ আল্লাহর কোনো জন্ম না। এই জন্য আল্লাহর জীবনী হয় না, নবীর জীবনী হয় এই কারণে, কারণ নবীজির জন্ম আছে। যার জন্ম আছে তার ইন্তেকালও আছে। আল্লাহর জন্ম নাই, আল্লাহর ইন্তেকালও নাই, জীবনী লিখবেন কি? আল্লাহর শুধু শান মান বর্ণনা করতে হয়, আল্লাহ পাকের কুদরত বর্ণনা করতে হয়। আল্লাহর জন্ম বা মৃত্যু এগুলো নিয়ে কোনো আলোচনা করা যাবে না, কারণ আল্লাহর জন্ম নেই, আল্লাহর কোনো মৃত্যু, আল্লাহ অমর। আকীদাগুলো ক্লিয়ার হচ্ছে না, কারণ হলো আমরা ভুল ভাল মানুষগুলোকে আজকে সমাজের আলেমের দায়িত্বে বসাইছি। এই কারণে আজকে আমাদের আকীদা ক্লিয়ার হচ্ছে না, নবী সম্পর্কে বুঝতে পারছি না আমরা। আর নবী সম্পর্কে না বোঝার কারণে ইসলামের স্বাদটা পাচ্ছি না। আগে মিলাদ, এরপরে হবে সিরাত। মিলাদের মধ্যেই সিরাতের আলোচনা। সিরাতকে আবার অস্বীকার করা যাবে না। কেউ যদি বলে মিলাদ বেদাত, সিরাত করতে হবে, ওই পাগলা যায় কান কান ধরে বলবেন, কে সিরাত নবী কবে পালন করছে? বরং মিলাদের তাও দলিল আছে,
সিরাত মানে জীবনী। আমার জীবনী আমি শুনতেও পারি, নাও শুনতে পারি, তবে নবীজির জীবনী যতই শুনবেন ওটা আমল হবে। এই জন্য নবীজির জীবনী যত আলোচনা হবে মানুষের ঈমান তত পোক্ত হবে, ঈমান তত পরিপূর্ণ হবে, আর মানুষ তত আল্লাহওয়ালা হয়ে যাবে। নবীজির আলোচনা ইবলিস চায় নবীর আলোচনা বন্ধ করো, নবীর আলোচনা বন্ধ করলে মানুষগুলো গোমরা হয়ে যাবে, আর এই গোমরা মানুষগুলোকে পথভ্রষ্ট করে ইবলিস জাহান্নামে নিয়ে যাবে। আমরা জাহান্নামী হতে চাই না। এই জন্য মিলাদের আলোচনা আগামী রবিবারের দিন, গত রাতে, এবার সোমবারই পড়ে গেছে আলহামদুলিল্লাহ, সোমবারের দিন আর রবিবারের দিন গত রাত মিলাদ মাহ, অর্থাৎ নবীজির ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিলাদুন নবীর দলিল পাইলাম, হুজুর ঈদ কোথায় পাইলেন? কয় ঈদ বলে দুইটা, লিকুল্লি কওমিন ঈদা, হাযিহি ঈদুনা, ঈদুল ফিতরি ওয়া ঈদুল আযহা। প্রত্যেকটা কওমের জন্য ঈদ আছে, একটা আমার কওমের জন্য দুইটা ঈদ, একটা হলো ঈদুল ফিতরি ওয়া ঈদুল আযহা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই একটা হাদিস শুধু এদের চোখে পড়ছে, পরে বলে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। হাদিস আর নাই, মিশকাত শরীফের 120 এবং 121 পৃষ্ঠার হাদিস, হাদিস দিয়ে প্রমাণিত জুমার দিন ঈদের দিন। জুমার দিন কিসের দিন? 52টা জুমা হয় একটা বছরে, ঠিক কিনা? 52টা জুমা যদি হয় একটা বছরে, আপনি বলেন এক বছরে শুধু দুইটা ঈদ, 52টা ঈদ অস্বীকার করলে ঈমান থাকবে? এরপরে আরাফার দিন ঈদের দিন, হাদিস দ্বারা প্রমাণিত, এগুলো পরে ইনশাল্লাহ আরো সময় করে কখনো কথা বলবো। আজ ঈসা আলাইহিস সালাম বুদ্ধেনে রেখে দিয়েছি, ওখানেই থাক। এরপরে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাদিস কওল মোবারক অনুসারে ঈদুল আজহার যে দিনটা, তার পরের 2 দিনও কিন্তু কুরবানি করা যায়, এই জন্য পরের 2টা দিনও ঈদের দিন। সুবহানাল্লাহ। এরপর ঈসা আলাইহিস সালামের একটা কোরআন শরীফের সূরা মাইদার ভিতরে একটা আয়াত এসেছে, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আমার আল্লাহ আমাকে যদি আসমান থেকে জান্নাতে একটা খাদ্য ভরা দস্তরখান খানচা নাজিল করতেন, তাহলে আমি মাইদা নাজিল করতেন, তাহলে আমি ঈসা আলাইহিস সালাম আমার পূর্ববর্তী এবং পরবর্তী সবার জন্য ওই দিনটাকে ঈদের দিন ঘোষণা দিতাম। বেহেশতি একটা খাবারের প্লেট নাজিল হবে, এটার জন্য ঈদ নাজিল করা, ঈদ করা যাচ্ছে। আমার নবী যে বেহেশতের সুসংবাদ নিয়ে, বেহেশতের আদর্শ নিয়ে পৃথিবীতে আসলেন, ওই নবী আসাটা মুমিনের জন্য কষ্টের দিন না? এই জন্য আমার রাসূল পৃথিবীতে আসাটা মুমিনের জন্য খুশির, আমার নবী পৃথিবী থেকে বিদায় নেওয়াটাও খুশি। ইনশাআল্লাহ বিদায়ের আলোচনা পরে হবে। তো পৃথিবী থেকে বিদায় নেওয়াটাও খুশির। আল্লাহ পাক আমাদেরকে নবীজির আগমনে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বেশি বেশি দান খয়রাত করা, বেশি বেশি গরিব মিসকিনকে খাওয়ানো, বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করা, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা, বেশি বেশি নফল ইবাদত করা, বিশেষ করে এই মাসে বেশি বেশি দরুদের আমল করা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দরুদটা 1,25,000 বার যদি পড়তে পারেন, আল্লাহ পাক আপনাকে দয়া যদি করে, আর আপনার ঈমান এবং আমল যদি গুনাহ খাতা কম থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবীজির দিদার দান করবেন। পড়বেন, বেশি বেশি পড়বেন, দরুদের আমল এই মাসে বেশি বেশি করবেন, রোজা বেশি বেশি রাখবেন, কারণ আমার নবীজির ঈদটা, ঈদে মিলাদুন নবীটা, অন্যান্য ঈদে রোজা রাখা হারাম, আর ঈদে মিলাদুন নবীতে রোজা রাখাই সুন্নাত। সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেছেন, তোমরা সপ্তাহে সুমু ইয়াউমাল খামিস ওয়া ইয়াউমাল ইসনাইন, তোমরা সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখো, কারণ সপ্তাহের সোমবারের দিন লাউকানা ফিহি উলিদতু, এই দিন আমার নবীর জন্ম, বলেছেন আমার মিলাদ হয়েছে, আমার জন্ম হয়েছে, এই জন্মের শুকরিয়া স্বরূপ আমি নবী নিজেও রোজা রাখি, তোমরাও রোজা রাখো। এই জন্য নবীজির আগমনে খুশি হয়ে রোজা রাখতে হবে। এই জন্য ঈদে মিলাদুন নবীতে রোজা রাখাই সুন্নাত। রোজা রাখবেন, নামাজ পড়বেন, যত ইবাদত আছে ইবাদত করার চেষ্টা করবেন। বিশেষ করে সবচেয়ে উত্তম ইবাদত হলো মানুষকে খাদ্য খাওয়ানো, মেহমানদারি করা। তবে সেটা ব্যাপারদা হয়ে নয়। এখন কিন্তু আমাদের দাওয়াতগুলো হয় ব্যাপারদা হয়ে, কে কার সাথে দেখা করতেছে, কে কার সাথে গল্প করতেছে তার ঠিক নেই। ব্যাপারদা বেহায়া হওয়া যাবে না। সাবলীল ভাবে ইসলামী কায়দায় আপনি যে আমলটাই করবেন, আল্লাহ পাক আপনার এই আমলটা, নেক আমলটা নবীর মহব্বতে করলে ওটাই আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করবেন। সাহেবেরা আমিন। শুধু একটি কথাই বলবো, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার আল্লাহ যদি আমাকে উহুদ পাহাড় পরিমাণ সোনাও দান করতেন, ফাআনফাকতুহু, আমি হাসান বসরি রহমতুল্লাহ তা ব্যয় করে দিতাম আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মিলাদুন নবী উপলক্ষে, ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমি হাসান বসরি রহমতুল্লাহ আমার উহুদ পাহাড় পরিমাণ সোনাও ব্যয় করে দিতাম।
নবীর জন্য ব্যয় করেন। দুনিয়া তো অনেক কিছুর জন্য ব্যয় করলেন, বিটির বিয়েত ব্যয় করেন, বেটার বিয়েত ব্যয় করেন, নিজের বিয়েত ব্যয় করছেন, এর মানে ওই চা খাওয়ার জন্য ব্যয় করছেন। এই কাজগুলোই করেন, তবে সেই ব্যয়টা আমার নবীর মোহাব্বতে করেন। আমি নবীজির মিলাদ উপলক্ষে খুশি হয়ে মানুষকে খাওয়াই দিচ্ছি। আর খাওয়ানো আমার নবীর হাদিসের ভাষা, সালাম তুতিম উত্তম খয়রুল আমল, সবচেয়ে উত্তম আমল হলো মানুষকে খাদ্য খাওয়ানো। আর এই আমলটা যখন তুলে দিছে, যখন থেকে হুজুররা বলছে এলে খাদ্য খাওয়ানোর দরকার নাই, মজলিসের দরকার নাই, চল্লিশের দরকার নাই, খালি আমাকে মাদ্রাসার দাও, তখন থেকে মানুষের মধ্যে বিভেদ বাড়ছে। আল্লাহ নবী বলেন খাওয়ানো উত্তম ইবাদত, কারণ যার বাড়িতে আপনি একবার খাবেন অন্তত তার দিকে কোনো কাজ করতে গেলে তার দিকে একবার নজর করবেন, কে এই বাড়িতে একবার খাইছি, কি করে আমি এই বাড়ির লোকের ক্ষতি করব, ঠিক কিনা? একটা মোহাব্বত থাকবে। এটা আমার নবী আদর্শ শিক্ষা দিয়েছেন। যে বলছে বলে খাওয়ানোর দরকার নাই, খাওয়ায় কি হবে, খালি টাকাটা আমার মাদ্রাসার দেন। আরে বেহায়া, মাদ্রাসার যে দিতে হবে তার দলিলটা কই? খাওয়ানোর তো তাও দলিল আছে। এই কথাগুলো আমরা বলি বলে ওরা বন্ধ, মানে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, সবাই আমিন।